আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে আমি কিছু কথা বলার জন্য আবার আসলাম। আমি তো বলেছি যে প্রতিদিনই যাই হোক আপনাদের মাঝে বলবো, প্রতিদিনই আপনাদের মাঝে কিছু কথা নিয়ে ভিডিও করে দিব। তা আশা করি সবাই ভালো আছেন, দেশ ও দেশের বাইরে যারা থাকেন। আসলে দেশের বাহিরে যারা থাকেন প্রবাসে, তারা কাজ করতেছেন, চলতেছেন, ফিরতেছেন, ঠিক আছে, কিন্তু আমার বাংলাদেশের মানুষের অবস্থা দেখে তাদের মনটাও অনেক খারাপ, ভালো নেই। কেন যে বাংলাদেশের অবস্থা এখন যে ভয়াবহ, খুবই খারাপ অবস্থা। একটার পর একটা ঝড় আসতেই আছে। এই ছাত্রছাত্রী ভাইয়েরা সবাই নিজের শরীরে রক্ত ঝরিয়ে সোনার বাংলাদেশ আবার রক্ষা করেছে শত্রুদের হাত থেকে। আবার সেটা সারতে না সারতেই আবার চলে আসলো বন্যা। বাংলাদেশের মানুষেরা একটু শান্তিতে বসবাস করতে পারতেছে না। কি যে অবস্থা! আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, ভালো রাখুক। বাংলাদেশের সমস্ত মানুষ অশান্তিতে ভোগ করতেছে। কয়েক জেলা দিয়ে বন্যায় সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। কয়েক জেলা দিয়ে যদি মানুষেরা অশান্তিতে থাকে, পুরো বাংলাদেশের মানুষকে আর সুখে থাকতে পারে? তাদের অবশ্যই বাংলাদেশের সমস্ত মানুষেরাই তো আমাদের ভাই বোন সবাই। একজন যদি কষ্টতে থাকে আর একজন সুখে থাকতে পারে না। যারা একটু বন্যায় ডুবে আছে তারা তো কষ্টে আছেই, কত মায়ের বুক খালি হয়েছে, বাবা মা অনেকেই মারা গেছে। যারা শুকনায় আছে, যাদের ওই দিক দিয়ে বন্যা হয়নি, তারা তার বসে থাকতে পারে না, তাদের পাশে দাঁড়াতে হচ্ছে, তাদের অনেক কষ্ট হচ্ছে, তাদেরকে উদ্ধার করার জন্য ছুটোছুটি করতেছে। তাহলে একদিকে একজন যদি কষ্টে থাকে আর একজন দৌড়ে আসাই লাগে, কখনো বসে থাকা যায় না, অসম্ভব। তাহলে দেখেন যে একজনের জন্যে আর একজনের কষ্ট হয়। তাই কয়েক জেলার মানুষ এত অশান্তিতে, এত পরিস্থিতি খারাপেতে আছে, আর বাঙালিরা কি চুপ করে বসে থাকতে পারে? তাদেরও তো অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। যারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে দেওয়ার তৌফিক দান করুক এবং তারাও হেফাজতে থাকুক, কোনো আপদ বিপদ না আসুক। এই কথাগুলো আপনাদের বলছি আমি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।